আর আমি কইছে আমার কাছে 9.5 লাখ আছে। একটা কাম করি মাহবুব ভাই, আপনার যে অবস্থা আসাদ আলী মৌলানা সাহেবের ছেলে হিসাবে এমপিসি আপনার সম্মানটা লইয়া যাওয়ান বেশি জরুরি। আমি আপনার একটা অফার দিই, আপনি 5 ফেল তো মানুষের বুটের মাধ্যমে করাইব। একটা কাম করুন, আমরা বুঝে লাইছি যে এই 8 কোটি টাকা আপনার ভর্তি গাইছে, আমরা 2 ভাই মিলিয়া আমার 9.5 লাখ আর আপনার 8 কোটি এই 2টা দেয়া আমরা কয়নে 20টা বানাই তাও কিছু ভাব কিছু মুসল হইতে পারে। আমি একটা অফার দিলাম, যদি আপনি 8 কোটি দেন আর আমার 9.5 লাখ কেন হইয়া আমি অন্তত আর খেয়াল না দেব, আমার বুটটা আমি আপনাদের দেবো। আপনি এই 8 কোটি দেন, আমার কয় ফিট যদি বালা করে একটা ওই জায়গা আল্লাহ আমার এই বিনা বানাইলে অন্যভাবে সম্মানিত করতে পারবো। ওই তো হয় না আমার বাপ কেন খবর, হয়তো আমার কথা শুনতেছেন। আমার মা রে জিগাই নাই বাতাই, আমার বাপ মরার 15 দিন আগে কিছু কথা বন্ধ হয় বাপ। আমার মা বইয়া জিগাইতেছেন ফারদারও বইয়া আমার বাপ রে, যে তুমি তোমার বড় ফুলা যে আমার ভাই লন্ডনে থাকো, বড় ফুলা আর বড় ফুলার বউ যে আমার ভাবি সে হলো ব্রিটিশ। আমার মা কইলা যে তুমি তোমার বড় ফুলারে সম্পদ লিখে দিছো, তোমার বড় ফুলার বউরে সম্পদ আলাদা ভাবে লিখে দিছো নিকুরার মধ্যে। সুমন সময় আমি বিয়া করছি না, বলছেন যে তোমার ছোট ফুলারে তুমি কিচ্ছু দেওয়া যাইতেছো না, কিচ্ছু দিলাইও না। তখন আমার বাপ বেলে চোখ বন্ধ করার আগে বুঝলা যে আমি আমার ছোট ফুলার চোখে মুখে যা দেখছি জীবনে এর কোনোদিন আর সম্পদের প্রয়োজন হইতো না। আজকে এই কথাটা কইলাম খেরে জানেননি, আমার খেরে মনে হয়েছে যে জননেত্রী শেখ হাসিনা আমার বাপের মতোই মানুষের জিগাই হয়তো কইছই যে নৌকা দিয়া দিলাম মাহবুব আলীরে আর দোয়া দিয়া যাইতেছি আমি ব্যারিস্টার সুমন। দেখনে ব্যারিস্টার সুমন যে জিনিস এই নৌকা দিয়া ই মাঝি নৌকা জিগাইতে পারতো না। বাপুতে বললে মাধবপুর কাছে কিনলা। আমি আমার কেন জানি মনে হয়েছে যে আমি একটা বাচ্চা ছেলে, বাপ নাই এতিম। আমার এরা আপনারা তো জানেন, এরা এখানের মধ্যে বাজারও মিটিং করে আমার হয় আমি জারজ খালি খার ইসলাম দেখি। আরে আমি না খার হইলে এই 5 লক্ষ মানুষের ভোটের কোন অধিকার তুই থাকলো না। আর কথায় কথায় আমি অনুমতি লই আইছি নেত্রী ওবায়দুল কাদের সাহেব নিজে হইয়া দিছেন যে যার যার ইচ্ছা তোমরা তার ফিজিকে নির্বাচন করতে হবে। আর ইলা আতি নেতা ভাতি নেতা ফোন কইরা কয় তোমার বৈশাখ আমি এনারে কইয়া দিই যারা বহিষ্কারের কথা কই আপনারা একটু বাদ যান। আপনারা তো 1-2 বহিষ্কারের কথা কই, আগামী 7 তারিখ 5 লক্ষ মানুষ আপনারা বহিষ্কার করবে। বহিষ্কার কইতে কইতে এরা নিজের আর পথ কেটে ঠেঙ্গে লাইছে। এরা ভাবেন গল্পূর্ণ যখন হয় যে কোন জায়গায় আজরাইলের জন্ম হয়। যখন মাধবপুরের লোকজন রহমত হিসাবে নাজিল হয়ে গেছি গা, সিগন্যাল বুঝছেন জানি, সিগন্যাল মাধবপুরের মানুষ বুঝতে পারছে, কিন্তু সোনারঘাটের 2টা কোনায় খানায় মানুষ এখনো বুঝছে। আপনারা বুঝছেন জানি, আপনারা আমরা তো আত্মীয় স্বজন, আপনারা বুঝাইবার দায়িত্ব দিলাম যে ব্যারিস্টার সুমন বহুত দিন পরে একটা বলে আপনার বাড়িতে নেতা হইবার সম্ভাবনা হয়েছে, তোমার লাগে এই ফুলাটাই জীবন দিছে। এখন এমন একটা কাম করলো না যাতে সারা জীবন মানুষের তোমার দোষাদোষী। আরে চেয়ারম্যান মেম্বার না হইলে জীবনে অতৃপ্তি হয় না, অতৃপ্তি হয় মানুষ যদি আঙ্গুল তুলে হয় তুমি কৃতজ্ঞতার স্বীকার করো না। সত্যি কথা। এবার
এমপি হইবার লাগে আমি আইছি না, আমি আইছি মাধবপুর সোনারঘাটের উন্নয়নের ইতিহাস বদলাই দিবার লাগে। আমি ব্যারিস্টার সুমন বড় বড় মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আপনারা জানেন না। এই যুদ্ধের অভিজ্ঞতা আমার বহুত পুরান, বয়স আমার 44 মাত্র। আমি আপনারা একটা কথা কই যাই, আজকে যেহেতু মিটিংটা আমার এই গ্রাম লইয়া, আমি একটু মাধবপুরবাসীর কাছে ক্ষমা চাই, আমি গ্রামের উদ্দেশ্যে দুটা কথা কইতাম চাই। মুস্তফা শহীদ সাহেবের বাসা যেখানে আছে কুঠির গাঁও, টাইম যখন থাকতা এই সময় বাইরের মানুষ আমরা যাইতাম সবাই, এই গ্রামের মধ্যে বেনসন সিগারেট মিলত বাইরের দোকানও, কারণ একটা দোকানই চলতো খালি মুস্তফা শহীদ সাহেবের, ওই যারা যাইতো এরা বেনসন সিগারেট কিনতো। আর এই জায়গাটার মধ্যে এই লোক মারা যাওয়ার পরে এই দোকান ফিরতে দিয়েছে। আমরা এখানে ফিরের বাজারে দিন জিগাইলাম কিতাব ব্যবস্থা হয়, এখানে বেনসন সিগারেটই মিলে না, মানে মানছে এইরকম লোক আয়নাতে কিলায় খাইতো বেনসন। তবে আমার একটা বিশ্বাস, আমি যদি আপনারা আমার সম্মানিত করুন, কিতাব আওয়াজাই বইটা জানি না, 7 তারিখের পরে সম্মানিত যদি করুন, তাহলে এই 4 গ্রাম বড়াইল, বাগবাড়ি, গুগাওড়া, মমিনপুর তারার একটা সিগন্যাল দেওয়া যাইতেছি, আমি যদি এখানে এমপি হই তাহলে আপাতত জায়গা দিচ্ছি না, দাম বাড়ছে জায়গা। এখন যদি পায় নাও বোঝাতে হন সব করুন। আমি কইতাছি নেতা যদি সঠিক জায়গা, নেতার প্রতি যদি মানুষের আস্থা বাড়ে, তাইলে মনে রাখুন মানুষের দাম যেখানে বাইরে জায়গা, এখানে মাটির দামও বাইরে যায়।